সংখ্যাগরিষ্ঠ মুসলমান থাকা সত্ত্বেও, শতকরা 92% মুসলমান থাকা সত্ত্বেও সংখ্যালঘু হিন্দুরা এবং অমুসলিমরা তারা মায়ের কোলে সন্তান যেমন শান্তিতে নিরাপদে নির্বিঘ্নে বসবাস করে, ঠিক তদ্রূপভাবে আমাদের এই বাংলাদেশের সংখ্যালঘুরা এরকম শান্তিতে বসবাস করছে। কোনদিন সংখ্যাগরিষ্ঠ মুসলমান আমার এই বাংলাদেশে কোন সংখ্যালঘুর উপরে আক্রমণ করেছে বলে ইতিহাসে কোনো নজির নাই। এরপরেও এই সংখ্যালঘুরা বিভিন্ন ভাবে মুসলমানদের গায়ে পড়ে দাঙ্গা বাজানোর চেষ্টায় তারা প্রতিনিয়ত লিপ্ত রয়েছে এবং মুসলমানরা এই সমস্ত ফাঁকা পাতে পা না দিয়ে, নিজের হাতে আইন তুলে না নিয়ে তারা সবসময় সজাগ দৃষ্টি। তথাপি আমাদের এই দেশে ইসলাম নামক একটি জঙ্গি সংগঠন, যারা ইতিমধ্যেই জঙ্গিবাদ এবং উগ্রতাবাদ ছড়িয়ে দিচ্ছে এবং ধর্মের নামে তারা বিভিন্ন রকমের অশ্লীল বেহায়াপনা এবং নির্যাতন এবং বিভিন্ন রকমের অপকর্ম তারা এসে চালিয়ে যাচ্ছে। অত্যন্ত আফসোস এবং দুঃখের সাথে বলতে হচ্ছে, যেখানে আমাদের বাংলাদেশে একজন সংখ্যালঘু, একজন অমুসলিমের, একজন হিন্দু মহিলার তিন কাণ্ডকে কেন্দ্র করে একজন পরস্পর চাকরি পর্যন্ত চলে যায়, অথচ আমাদের শতকরা 92% মুসলমানের দেশে মুসলমানের ছোট্ট একটা সন্তান মেয়ে, আমাদের বোন আয়েশা গত কিছুদিন আগে আপনারা দেখছেন 13 বছরের একটা শিশু, যদি সেটা আমার বোন হতো, আমার মেয়ে হতো, তাহলে আমার কেমন লাগতো? একজন মুসলমান একটা মাদ্রাসা শিক্ষার্থীকে, 13 বছরের একটা ছোট্ট বাচ্চাকে এরকম উগ্রবাদী ইসকনের সদস্যরা তারা কি করতে, তাকে সংঘবদ্ধভাবে লাগাতার 3 দিন ধর্ষণ করেছে। নাউযুবিল্লাহ। একের পর এক এই ইসকন নামক উগ্রবাদী জঙ্গি সংগঠন তারা মুসলমানদের উপরে বিভিন্ন রকমের টর্চারি এবং জুলুম নির্যাতন করে যাচ্ছে। কিন্তু আমরা শতকরা 92% মুসলমানের দেশে তাদেরকে আমরা কিছুই করতে পারছি না। আমাদের সরকার, আমাদের প্রশাসন সহ সকলেই তাদের কাছে যেন জিম্মি হয়ে আছে, আমরা কিছুই করতে পারছি। এজন্য এই মুহূর্তে আমাদের এই ইসকন জনগোষ্ঠী এবং ইসলামী জঙ্গি সংগঠনকে আমাদের এই দেশে, আমাদের শতকরা 92% মুসলমানের দাবি হলো এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে। এই দাবি হলো আমাদের। এজন্য আজকে আমি ইসকন কি এবং তাদের ভীষণ কি এই সম্পর্কে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে অবহিত করতে চাই এবং আমাদের করণীয় এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে, সময় কম, কোরআন এবং হাদিস থেকে যতটুকু আমি অধ্যয়ন করেছি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে তুলে ধরতে চাই। ইসকন আপনার উইকিপিডিয়া যদি তালাশ করেন, ইসকন উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ইসকন এর ফুল মিনিং হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এটা আজ থেকে বহু বছর আগে, নিউ ইয়র্কে 1963 সালের 13 জুলাই সর্বপ্রথম একজন ইহুদি কর্তৃক, যে মূলত হিন্দু নয়, ইহুদি কর্তৃক এটা সর্বপ্রথম প্রতিষ্ঠা লাভ করে। সেই তার যে উদ্দেশ্য ছিল, তার উদ্দেশ্য থেকে সম্পূর্ণ এখন বের হয়ে গিয়ে, এবং তাদের উদ্দেশ্য ছিল ধর্ম নামে তাদের ধর্মের মাধ্যমে ধর্ম প্রচার করা, সমাজ সেবা করা, ধর্ম চর্চা করা, এই সব কিছুর আড়ালে আবদালে থেকে এখন তার সম্পূর্ণ একটা বিপরীতমুখী বর্তমানে তাহলে এটা উদ্যোগগ্রামে কাজ করতেছে, পরিচালনা করতেছে। সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একটি সংগঠন আছে, যেই সংগঠন হলো সন্ত্রাসী সংগঠন RSS, যাদের মূল উদ্দেশ্য হলো মুসলমানদেরকে সম্পূর্ণরূপে শেষ করে দেওয়া। এদের আদলে RSS এর আদলে এই ইসকন জঙ্গি সংগঠনকে এখন তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে পরিচালনা করছে।
ইসকন উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বে প্রায় 8 শতাধিক তাদের প্রধান মন্দির আছে। এই সমস্ত মন্দিরে তাদের আস্থা তারা গ্রহণ করে এখানে অন্যান্য ধর্মের বিশেষ করে মুসলমান ধর্মের লোকদেরকে নিয়ে তারা বিভিন্নভাবে জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা করছে। কোনো সময় মুসলমানদেরকে সহায়তার নামে, অনেক সময় দেখবেন সহায়তার বিষয়, অনেক সময় আপনাদের আছে কিনা জানি না, অনেক সময় মিশনারি কর্তৃক বিভিন্ন রকমের সহায়তা প্রদান করে। আসলে এদের সহায়তা প্রদান করার উদ্দেশ্য তাদের চিন্তাধারা শুধু প্রসারী অনেক দূরেরা চিন্তা ভাবনা করছে। এরা মুসলমানদেরকে দুর্বল বিশেষ করে সমাজের মধ্যে যারা ভিন্ন শ্রেণীর আছে মুসলমান, তাদেরকে কিছু আর্থিক সহায়তার নামে পরবর্তীতে এদেরকে ধর্মান্তরিত করা অথবা তাদের ধর্মে দীক্ষিত করা। মূলত একটা সময় এই বাংলাদেশকে সম্পূর্ণ হিন্দুত্ববাদ কায়েম করে তাদের মিশন এবং মিশনকে সাকসেসফুল করে আমার এই সোনার বাংলাকে অখণ্ড ভারতের একটা অঙ্গরাজ্য বানানো তারা কত চেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু আমরা বলতে পারি, ঘোষণা করতে পারি, এই দেশে যদি মুসলমান থাকবে, একজন ইমানদার সত্যিকার ইমানদার যদি বেঁচে থাকে, কোনদিন তাদের এই স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ঠিক না? ঠিক ইনশাআল্লাহ। এজন্য তাদের এই অপরাধগুলো আছে। আপনি সাম্প্রতিক সময় যদি আমরা খেয়াল করি, আমরা দেখেছি ফরিদপুরের মধুখালীতে তাদের একটি গির্জা 7 জন যুবককে ডেকে নিয়ে, ইসকনের সদস্যরা সন্ত্রাসীরা 7 জন যুবককে ডেকে নিয়ে তারা অত্যন্ত বেধড়কভাবে প্রহার করে দুইজন ভাই ছিল, এই 2 জন ভাইকে তারা প্রকাশ্য দিবসকে হত্যা করেছে, আর বাকি 5 জনকে তারা চরমভাবে আহত করেছে। এটা প্রেস কাটতে না কাটতে যখন এটার জন্য মামলা হয়েছে, মামলা হওয়ার পরে আমরা দেখেছি তাদের যে প্রধান চিন্ময় দাস তাকে যখন গ্রেফতার করেছে, গ্রেফতার করার পরে চট্টগ্রামে আদালতে যখন তাকে হাজির করা হবে, হাজির করার আগ মুহূর্তে এই ইসকনের জঙ্গি সদস্যরা, উগ্রবাদী হিন্দুরা, তারা এই তাদের নেতাকে প্রশাসনের হাত থেকে জোরপূর্বক ছিনায় নেওয়ার সময় যখন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এটাকে প্রতিরোধ করে তুলেছিল, আমাদের মনে আছে, আমার মনে হয় আপনারা ভুলে যাননি, কিছুদিন আগের ঘটনা সাইফুল ইসলাম আলী, তিনি রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী ছিলেন, মুসলমান আইনজীবীকে আদালত করে প্রকাশ্যে এই সমস্ত হিন্দু এবং এই উগ্রবাদী সংগঠন ইসকনের জঙ্গি সদস্যরা প্রকাশ্য জীবনকে প্রদান করে হত্যা করেছে। আফসোস এবং পরিতাপের বিষয় হলো, এভাবে কিছুদিন পরে আপনারা কিছুদিন আগে দেখেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমাদের প্রকাশ্যে একজন ইসকনের সদস্য সে মুসলিমদের ধর্মীয় গ্রন্থ কোরআন কারীমকে অপমান করার দুঃসাহস দেখিয়েছে। শুধু তাই নয়, সে এটাকে খণ্ড খণ্ড টুকরা টুকরা করে প্রদর্শন করেছে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, তারা ভাগী একের উপর এক। কিছুদিন আগে এই যে আমাদের ছোট্ট একটি বোন, 13 বছরের একজন মুসলমান মুসলিম মেয়ে আইসামনি, যে একটা মহিলা মানুষের ছাত্রী, তাকে রোদে ফেলে তাকে প্রতারণা করে নিয়ে 20 লাগাতার তাকে ধর্ষণ করেছে। এটাও এখন কোনো শাস্তি হচ্ছে না। অবশেষে তাকে গ্রেফতার করার পরেও আমরা দেখেছি গাজীপুর জামে মসজিদ, পুরোটি জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজি, যখন তিনি এই ইসকনের অপতৎপরতা এবং তাদের বিরুদ্ধে আমাদের কি করণীয় এই সম্পর্কে যখন মুসলমানদেরকে মসজিদে যখন মুসলিমদেরকে সতর্ক করেছেন, সতর্ক করার পরে ইসকনের জঙ্গি সংগঠন কর্তৃক তাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে তার বাসায় জিডি বানানো হয়েছে এবং পরের 3 বছরের পরে যখন তিনি রাস্তায় হাঁটতে বের হয়েছেন, যেমন অবস্থায় এই 5 জন ইসকনের জঙ্গি সদস্য তারা তাকে ভোগ করে নিয়ে সেই পঞ্চগড়ে 3 দিন পরে পঞ্চগড়ে তাকে এমন নির্যাতন নিপীড়ন তার উপর চালিয়েছে। আমরা দেখেছি যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যারা সক্রিয় আছি, আমরা দেখেছি কি অবস্থা হয়েছে। তাকে প্রকৃতি অঙ্গি রকম জরুর নির্যাতন করা হয়েছে এবং উন্নত অবস্থায় তাকে পঞ্চগড়ের একটি গাছের সাথে শিকলে আবদ্ধ করে তাকে ফেলে তুলে দিয়েছে। একের পর এক এই জঙ্গি সংগঠন ইসকন এরাই তো সাহস পায় কোথেকে? কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয় হলো আমাদের বর্তমানে অন্তর্বর্তী সরকার
যেখানে একজন হিন্দুমের টিম কাটে একজন পরস্পর চাকরি করে যায়, একজন হিন্দুকে কিছু বলতে গেলে আমাদের মুসলমানদের বারোটা বেড়ে যায়। এই জায়গায় এতগুলো মুসলমানদের উপরে লাগাতার ভাবে একের উপরে ধর্মীয় অনুভূতিতে আঘাত, কোরআনের উপরে আঘাত করেছে। তারপরে আমাদের দেশের প্রধান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের পক্ষ থেকে কোনো বিবৃতি আমরা এখনো পাই নাই। আফসোস এবং দুঃখের সাথে বলতে হচ্ছে, উনি মুসলমান নাকি অন্য কিছু, সেটা আমাদের শুনতে হবে। মোহতারাম হাজিরিন, এজন্যই এই মুহূর্তে আমাদের করণীয় কি? এরা একে একে আমাদের সামনে বিভিন্ন রকমের পায়তারা তারা করতেছে। এখন নতুন করে তারা একটা ফাঁদ পাচ্ছে, সেটা হলো ভাগুয়া লাভ ট্রেড। এটা হলো তাদের নতুন একটা ফন্দি, ফাঁদ। ভাগুয়া লাভ ট্রেড মানে হলো, ভাগুয়া মানে এটা হলো গেরুয়া পোশাক। গেরুয়া পোশাক এটা ধর্মীয়তাদের একটা পোশাক। এই পোশাক পরিধান করে লাভ ট্রেড মানে প্রেমের ফাঁদে মুসলমান তরুণীদেরকে, যুবতীদেরকে তারা বিভিন্ন রকম প্রলোভনে তারা তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে এদের শেষ পরিণত হলো তাদেরকে দর্শন করে, তাদেরকে হয়তো তাদের নিজেদের ধর্মে দীক্ষিত করে, অথবা ধর্মান্তরিত করে, অথবা তাদেরকে ধ্বংস করে। মুহতারাম হাজিরিন, এজন্য এই বাগুয়া লাভ ট্রেড, এটা হলো তারা ধর্মীয় পোশাক পরিধান করে, তাদের পোশাক আশাক এগুলা এবং তাদের আচরণ সুন্দর, তারা আচরণ তাদের মুসলমানদের সাথে প্রদর্শন করে এবং তারা মুসলমান নারীদের সাথে মিলামিশা করে প্রথমে বলতে চায় আমি মুসলমান হতে চাই। তাদের কথাগুলো ভালো করে খেয়াল করে, আমি মুসলমান হতে চাই, ইসলাম ধর্ম আমার কাছে ভালো লাগে। বলেন ইসলাম ধর্ম আমার কাছে ভালো লাগে, ইসলাম ধর্মে যে নামাজের দৃশ্য আছে সেটা আমাদের কাছে ভালো লাগে। আমি মুসলমান হতে চাই, মুসলমান নারীদেরকে বলে, তরুণদেরকে বলে, তুমি যে হিজাবটা পড়েছো সেটা আমার কাছে খুব ভালো লাগে, ইসলাম সম্পর্কে আমি জানতে চাই, সুতরাং আমি তোমার বন্ধু হতে চাই, তুমি কি আমার বন্ধু হবে? এভাবে ইসলামের কথা বলে মুসলমান তরুণদেরকে দুর্বল বানিয়ে তাদের নিজেদের আয়ত্তে বসে নিয়ে এসে তারপরে তাদেরকে হয় তাদের ধর্মে ধর্মান্তরিত করে, এটা না পারলে হয়তো তাদেরকে সংঘবদ্ধ দর্শন করে তাদেরকে শেষ করে দেয়। আমাদের কথা হলো, আপনার যদি এতই ইসলাম ধর্ম ভালো লাগে, হিজাব যদি এতই ভালো লাগে, আপনি যদি মুসলমান হতে চান, তাহলে মেয়ে বন্ধু কেন? এদেশে তো ওলামায়ে কেরামের অভাব নাই, যারা জানে এই বিষয় তাদের কাছে আপনি যান। এজন্য সাবধান, এই ধরনের এই ভাগুয়া লাভ প্রেম থেকে কখনোই প্রেমের ফাঁদে এই সমস্ত হিন্দু, গেরুয়া এবং পূর্ণ জঙ্গি সংগঠন ইসকনের সদস্যদের সাথে কখনো কোনো কথাই চলবে না। আমাদের এই দেশে পুরাতন সনাতন যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছে, আমরা একই সাথে উঠা বসা করি সামাজিকভাবে, তাদের বিপদে আমরা পাশে দাঁড়াই, আমাদের বিপদে তারা পাশে দাঁড়ায়, তাদের প্রতি আমাদের কোনো প্রশ্ন নাই এবং অভিযোগ নাই। এদের আর ইসকন, এই এদের মধ্যে অনেক ব্যবধান আছে। আমাদের সমাজে যে সমস্ত সনাতনী হিন্দু ধর্মের লোকেরা অবস্থান করে, তাদের এবং ইসকনের জঙ্গি সদস্য, এদের মধ্যে অনেক ধর্মীয় পার্থক্য আছে। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে আমরা ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুল মাঈদার মধ্যে যে 82 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইসলামে মুসলমানদের মধ্যে, মুসলমানদের জন্য তামাম পৃথিবীর মধ্যে দুইটা গোষ্ঠীকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় শত্রু বলে আখ্যায়িত করেছেন। কয়টা গোষ্ঠীকে? দুইটা গোষ্ঠী। এক নাম্বার হলো ইহুদি, দুই নাম্বার হলো মুশরিক তথা হিন্দু। এই দুইটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে সূরাতুল মাঈদার 82 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আচ্ছা, এদিকে না থাকা, এই সবাই দিকে থাকা, এদিকে থাকার সবাই আমাদের সমস্যা। আমরা কেউ ওনার দিকে তাকাবো, তাহলে বুঝতে পারবো। আল্লাহ বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান। আল্লাহ নবী কি বলেছেন, হে নবী, আপনি মুসলমানদের জন্য এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্য থেকে দুইটা জাতিকে মুসলমানদের জন্য সবচেয়ে
পাবেন। এদের মধ্যে এক নাম্বার হলো আল্লাযীনা ইয়াহুদ, যারা ইহুদি, তারা হলো মুসলমানদের চির শত্রু, মুসলমানদের চরম এবং চির শত্রু হলো এক নাম্বার ইহুদি। দুই নাম্বার আল্লাযীনা আশরাকু, দুই নাম্বার হলো যারা শিরক করে তথা হিন্দু। ওইদিকে না তাকাইতো, ওইদিকে না তাকাইতো, ওইদিকে তাকাতো। দুই নাম্বার হলো হিন্দু। এই দুইটা জাতি, এই হিন্দু, এই যে ইসকনের সদস্যরা, এরা হলো মুসলমানদের চরম এবং চির শত্রু। এজন্য শত্রুর সাথে সবসময় শত্রুমূলক আচরণ করতে হবে, তাদেরকে কখনো বন্ধু বানানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 30 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইন ইসতাহাব্বুল কুফরা আল ঈমান। হে ঈমানদাররা, তোমরা তোমাদের মা বাবা এবং তোমাদের ভাই বোন তাদেরকে তোমরা আপনজন হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করবে না, অন্তরঙ্গ হিসাবে গ্রহণ করবে না। কখন? ইসতাহাব্বুল কুফরা আল ঈমান, যদি তারা ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দিয়ে দেয়, অগ্রগণ্য মনে করে, অর্থাৎ ঈমানকে বাদ দিয়ে যদি কুফরের দিকে ধাবিত হয়, তাহলে আমি পরবর্তী ইহুদি মুসলিম অবস্থিত দূরের কথা, আল্লাহ বলছেন আমার নিজের পিতা, আমার ভাই, একই ন্যায় পেটে জন্ম নেওয়া ভাই যদি সে কি হয়ে যায়, ঈমানের উপরে কুফরিকে প্রাধান্য দেয়, তাহলে তার সাথেও ভালো সম্পর্ক রাখা যাবে। এজন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, এরা হলো আমাদের প্রকাশ্য শত্রু এবং চির শত্রু, চরম শত্রু। এদেরকে কখনো বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এজন্য এখন আমাদের করণীয় কি? হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কিছু করণীয় আমাদেরকে বলে দিয়েছেন অনেক আগে থেকেই। বর্তমান সময়ের মধ্যে আমাদের মুসলিম উম্মার জন্য এই ইসকন নিষিদ্ধ জঙ্গি উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে আমাদের পরিষ্কার কিছু করণীয় আছে। এর মধ্যে এক নম্বর করণীয় হলো আমাদের আকীদার দৃঢ়তা, অর্থাৎ আমার সন্তান, আমি নিজে এবং আমার সন্তান সন্ততি যারা আছে, আমার ভাই ব্রাদার যারা আছে, সকলকে ঈমান এবং ইসলামের সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে, তাদেরকে সচেতনতা, তাদেরকে ঈমানের জ্ঞান তাদেরকে দিতে হবে। কোনটা ঈমান, কোনটা কুফরি, এটা তাদেরকে দিতে হবে। এটা হলো এক নম্বর। দুই নম্বর করণীয় হলো অভিভাবকদের সচেতনতা, অর্থাৎ আমাদের সন্তানরা, বর্তমান যুব সমাজ এবং যুবতীরা, তরুণ তরুণীরা, তারা যে যোগাযোগ মাধ্যম এবং অনলাইনের ব্যাপক ব্যবহার করছে, শুধু এই ব্যাপক ব্যবহারের কারণে আমাদের অনেক যুবতী বোনেরা তারা এখন এই ইসকন সন্ত্রাসীদের প্রতি দূষিত হচ্ছে। এজন্য আমরা যারা অভিভাবক আছি, আমাদের জন্য সচেতনতা বৃদ্ধি জরুরি। আমি আমার সন্তানকে মোবাইল কিনে দিয়েছি, আমি আমার সন্তানকে ল্যাপটপ কিনে দিয়েছি, আমি তাকে অনলাইন এবং যোগাযোগ মাধ্যমে সে ব্যবহার করবে, ঠিক আছে, কিন্তু কি করতেছে না করতেছে সেটার জন্য আমার আপনার কি করা দরকার, নজরদারি করা দরকার। তিন নম্বর আরেকটা করণীয় হলো মাদ্রাসা এবং মসজিদ কেন্দ্রিক সচেতনতা, অর্থাৎ উলামায়ে কেরাম এবং মসজিদের ইমাম খতিব যারা আছে, তারা এই বিষয়ে মুসলিমদেরকে যথেষ্ট পরিমাণ করতে হবে, সতর্ক করতে হবে। যদি মুসলিমদেরকে সতর্ক না করা হয়, তাহলে তারা এটা বুঝবে। এজন্য এই সতর্কতা বৃদ্ধি আরো করতে হবে। 4 নম্বর মিডিয়ায় জনসচেতনতা, অর্থাৎ বর্তমান আমাদের বাংলাদেশের যতগুলো মিডিয়া আছে, সবগুলো হলুদ মিডিয়া দেখবেন, একজন অমুসলিমের উপরে কোনোভাবে কেউ আক্রমণ করে বা কোনো কিছু হয়, সেটাকে ঢালাইভাবে প্রচার করতেছে, কিন্তু মুসলমানদের উপরে ধর্মীয় অনুভূতি, ইসলাম এবং মুসলমানদের উপরে আক্রমণ আসতেছে একের পরে, কিন্তু এটা আমাদের দেশের কোনো মিডিয়াতে সেটা প্রচার হয় না। এজন্য আমাদের মিডিয়াতে, আমাদের নিজেদের তৈরি কিছু মিডিয়া তৈরি করে সেই মিডিয়াতে এটা জনসচেতনতা কি করতে হবে, বাড়াতে হবে। সেটাও আরেকটা করণীয়। মুহতারাম হাজরিন, এগুলোর সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু করণীয় কথা আমাদেরকে কি করতে স্পষ্টভাবে বলে দিয়েছেন। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদেরকে, আমাদের বিশেষ করে ইসলাম এবং মুসলমান, আমরা যারা মুসলমান হিসেবে দাবি করি, যারা নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করি, তাদের জন্য আমাদের প্রতিটা ক্ষেত্রে পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, কথাবার্তায় সকল ক্ষেত্রে ইসলামের রীতিনীতি এটা সবথেকে বেশি কি করা ফলো করা, এবং কোনো অবস্থাতে ইহুদি খ্রিস্টানদের কথাবার্তায়, পোশাক পরিচ্ছদ, আচার আচরণে কোনো
এসেছে সুনানে আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই উম্মতের যদি কোনো ব্যক্তি অন্য কোনো দলের, অন্য কোনো মতের, অন্য কোনো গোষ্ঠীর সাথে সাদৃশ্য অবলম্বন করে, কিয়ামতের দিন সেও তাদের দলভুক্ত হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। নাউযুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, ইহুদি খ্রিস্টানদের মিষ্টি কালচার, কথাবার্তা, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, কোনোভাবেই তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না, বরং সব ধরনের সম্পর্ক হারাম ইসলামী শরীয়ত। এমনকি বলা হয়েছে আমরা যারা দাড়ি সম্পূর্ণরূপে শেষ করে দিই, কখনো এটা করে দেন না, আল্লাহ রাস্তায় বলতেছে এই ইহুদিদের সাথে কখনোই সাদৃশ্য অবলম্বন করবেন না। আমরা দাড়ি সম্পূর্ণরূপে শেষ করবো না। এমনকি অনেকে আছে দাড়ি মেয়েটা মুখ অনেক বড় বড় হয়, এটাও আমরা করবো। পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে চুল কাটার ক্ষেত্রেও ইসলামের নীতিমালা আছে। আপনি বাঁধিয়ে রাখেন, বাঁধিয়ে না রাখতে বললে সামনে ভিতরে সমান করে রাখেন, কিন্তু সামনে আগে এদিক দিয়ে নাই, মনে হয় যে কিন্তু এদিকে গেছে আর এদিক দিয়ে চুল হোক নাই, মনে হয় নারীদের থেকেও আরো বেশি হোক। নারীরা পুরুষ মাথায় হাত দিয়ে বলতে পারে এমন আল্লাহ তাআলা হেফাজত করুন। এই ইসলামী নীতিকে আমাদেরকে ভালোভাবে করতে হবে। এটা হলো এক নাম্বার হাদিসের দৃষ্টিকোণ থেকে। দুই নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের জন্য এই ধমকি এবং উগ্রবাদী সংগঠন, এদের বিরুদ্ধে লড়াই করার জন্য মানসিক প্রস্তুতি আল্লাহ তাআলা বলেছেন, হাদিসে আল্লাহ নবী বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা তাওবা, ওয়া আ'ইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মিন রিবাতিল খাইল। তোমাদের সাথে মধ্যে কিয়ামতের আগে একটা লড়াই হবে, গাজওয়াতুল হিন্দ। সেই গাজওয়াতুল হিন্দে যদি আমরা জীবিত থাকি, সেই যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। আর যুদ্ধে অংশগ্রহণ করার জন্য পূর্ব প্রস্তুতি দরকার আছে না নাই? এজন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এবং কিয়ামতের বিশ্বকে হাদিসের মধ্যে আজ থেকে 1450 বছর আগে আমাদেরকে উম্মতি মুহাম্মদকে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। ওয়া সাহাবীরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, মুসনাদে আহমদের হাদিস, হাদিস নম্বর 22396 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, ওয়া আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ। আল্লাহ নবী আমাদেরকে একটা যুদ্ধ তথা গাজওয়ায়ে হিন্দ, এই গাজওয়ায়ে হিন্দ নামক যুদ্ধের আমাদেরকে ওয়াদা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন। এই যুদ্ধের মধ্যে আবু হুরায়রা বলতেছেন, ফাইন আনা উরিতুহু, যদি আমি সেই যুদ্ধ পর্যন্ত আমি জীবিত থাকি, উরকিবু ফিহা নাফসি ওয়া মালি, আমি সেই যুদ্ধে আমার জান এবং প্রাণ দিয়ে, আমার ধন সম্পদ দিয়ে সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করব। আল্লাহ নবী আরো সুসংবাদ শুনিয়েছেন। এরপরে আবু হুরায়রা বলেন, ফাইন তাকতাউ ফিহা কুনতু মিন আফজালিশ শুহাদা, সেই গাজওয়াতুল হিন্দ, এই যুদ্ধে যারা শহীদ হবে তারা হবে এই পৃথিবীর সমস্ত যুদ্ধের শহীদদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ রূপে গণ্য। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আল্লাহ নবী সাহাবী বলেন, ফাইন তাকতাউ ফিহা, আমি যদি সেই গাজওয়াতুল হিন্দে শহীদ হতে পারি, তাহলে কুনতু মিন আফজালিশ শুহাদা, আমি হব শহীদদের মধ্যে শ্রেষ্ঠ শহীদ। আল্লাহ নবীর ঘোষণা। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া ইন আরজিউ, আর যদি আমি সেই গাজওয়াতুল হিন্দে শহীদ না হয়ে জীবিত হয়ে গাজী অবস্থায় ফিরে আসি, তারপরে আমার জন্য আল্লাহ নবী সংবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফানা আবু হুরায়রা আল-মুহাররাম, আমি আবু হুরায়রাকে আল্লাহ নবী জাহান্নাম থেকে মুক্তি হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেক হাদিসের মধ্যে আসছে, মুসনাদে আহমদের হাদিস। এই হাদিসের মধ্যে হাদিসের বর্ণনাকারী হযরত সাওবান, আল্লাহ নবীর আযাবকৃত লাশ সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার থেকে বর্ণিত কি বলেন, আল্লাহু ক্বাল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুল্লাহ মিনান নার। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা দল হলো আইসাবাতুন নাজলুল হিন্দা। এক নম্বর ওই দল, যেই দল গাজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করবে, হিন্দুস্তানের বিরুদ্ধে যে লড়াই হবে সেই যুদ্ধে তারা অংশগ্রহণ করবে। আল্লাহ নবীর ঘোষণা আল্লাহ তাআলা মাত্র জানিয়ে দিয়েছেন উম্মতকে, যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে তারা যদি শহীদ হয়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
এবং আরেক দল হলো ওয়াইসর তাকুন ঈসা ইবনে মারইয়াম, আর দুই নাম্বার হলো ওই দল যেই দল কিয়ামতের আগে হযরত ঈসা ইবনে মারইয়ামের আগমনের পরে তিনি যে কাফেরদের বিরুদ্ধে লড়াই করবেন, সেই ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সংঘবদ্ধ হয়ে যারা কাফেরদের বিরুদ্ধে অমুসলিমদের বিরুদ্ধে লড়াই করবে, সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এজন্য পরিশেষে বলতে চাই আমাদেরকে সেই গজওয়াতুল হিন্দ, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দারাজ করেন সেই গজওয়াতুল হিন্দ পর্যন্ত আমরা কারা কারা গজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করতে রাজি আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, পরিশেষে আমরা বলতে চাই আমাদের এই সোনার বাংলাদেশ, এদেশে হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতি এদেশে বিরাজমান। এদেশে কোনো সংখ্যালঘু কখনো নির্যাতিত হয় নাই, কখনো কোনো সংখ্যালঘু এদেশে নির্যাতিত হয় নাই। শতকরা ৯৯% মুসলমানের দেশে। কিন্তু আমরা যখনই এই সংখ্যালঘু অমুসলিমদেরকে আমরা যত কাছে টেনে আনি, সামাজিকভাবে যতই তাদেরকে মাফিজ করতেছি, তখনই তারা আমাদের উপর কি করতেছে, মাথা তারা দিয়ে উঠতেছে। এজন্য আমাদের দাবি হলো এদেশে সংখ্যালঘুরা বাস করুক আমাদের সাথে, কাজে কাজ মিলে হিন্দু মুসলমান ভাই ভাই সমাজে আমরা তাদের সাথে একই সাথে ওঠা বসা করবে। কিছুদিন আগে দুর্গা পূজায় মুসলমান তাদেরকে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা দিয়েছে। ২৪ পরবর্তী আন্দোলনে যখন এদেশে সংখ্যালঘুদের উপরে একদল তাদের গৃহ স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আক্রমণ করার চেষ্টা করেছিল, তখনও এদেশের মুসলমান সম্প্রদায় হিন্দুদের গির্জায় গিয়ে তাদেরকে কি করেছে, অপহরণ এবং তাদেরকে নিরাপত্তা দিয়েছে, না দেয় নাই, দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমাদের এই বাংলাদেশে সারা বিশ্বে যখন বাংলাদেশে মুসলমান নামের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে, ঠিক তখনই আমাদের এই বাংলাদেশে সারা বিশ্বের বিপরীত চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই বাংলাদেশের সংখ্যালঘু অমুসলিমরা যথেষ্ট পরিমাণ শান্তিতে তারা বসবাস করতেছে, যেটাকে এক কথায় বলা চলে মায়ের কোলে সন্তান যেভাবে আনন্দে নিরাপদে নির্বিঘ্নে বসবাস করে, এমন শান্তিপূর্ণভাবে তারা এদেশে বসবাস করতেছে। কিন্তু এরপরেও ইসলামী জঙ্গি সংগঠনের সদস্যরা মুসলমানদের উপরে নানাভাবে নির্যাতন করতেছে। সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, অতি সত্তর বিশ্বের বিভিন্ন দেশে, চীন, রাশিয়া, আফগানিস্তান, ইন্দোনেশিয়া এবং সৌদি আরব সহ এই সমস্ত দেশে, মালয়েশিয়া সহ যে সমস্ত দেশে ইসলাম নিষিদ্ধ আছে, সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আমরাও চাই আমাদের পরিষ্কার দাবি, বাংলাদেশে এই উগ্রবাদী জঙ্গিবাদী হিন্দু সংগঠন ইসলামকে নিষিদ্ধ করতে হবে। আমাদের এই দাবি সবাই একমত আছেন তো? ইনশাআল্লাহ। আমরা চাই এই দেশের কোন জঙ্গি সংগঠন যেমন সশস্ত্র চলতে না পারে, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরির যেমন নিষিদ্ধ আছে, আমরা চাই ইসলাম এই দেশে নিষিদ্ধ থাকবে, ইসলামের কার্যক্রমে দেশে চলবে না। ২ নাম্বার দাবি হলো আমাদের এই গাজীপুরের ইমামকে যে সমস্ত অপরাধীরা, হিন্দু সংগঠন জঙ্গিবাদীরা যারা অপহরণ করে গুম করে দিয়েছে, তাদেরকে অতি সত্বর বের করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। ৩ নাম্বার, গাজীপুরে আমাদের সেই ছোট্ট আইসামনিকে যারা ধর্ষণ করেছে, যাদেরকে গ্রেফতার করেছে, অতি সত্বর এদেরকে দৃষ্টান্তমূলক ফাঁসি। আমরা ফাঁসি চাই দর্শকের। বাংলাদেশে যদি একটা ফাঁসি কার্যকর করা হয়, তাহলে আর কোন দর্শক এই বাংলাদেশে কোনদিন দর্শন করা দুঃসাহস দেখাইতে পারবে। এজন্য আমরা চাই দর্শকের প্রকাশ্যে বিচারকে দৃষ্টান্তমূলক একটাই শাস্তি, সেটা হবে ফাঁসি। আমরা এটা চাই। অবশেষে আবারও এই ইসলাম উগ্রবাদী জঙ্গিবাদী